আসসালামু আলাইকুম। আজকে আবারও আসলাম তোমাদের সাথে। কি শেয়ার দিব? তো অবশ্যই ভালো না লাগলেও দেখা নিবা, দয়া করিয়া আর কি। তো বিসমিল্লাহির রহমানির রহিম কিতা করছি, তেল দিয়া দিছি, অবশ্যই দেখতে পারছেন। প্রথম কি করছি, চুলাতে একটা পাতিল বসিয়েছিলাম। তো আজকে রান্না করবো বয়েল করা পেঁয়াজগুলো আমি আগ থেকে বয়েল করিয়া রেখেছিলাম। তো তেলের মধ্যে কি দিলাম, 1 চামচ বয়েল করা পেঁয়াজ, তারপরে দিয়া দিলাম 4 চামচে 1 চামচ লবণ, আর পেঁয়াজ দিয়া দিলাম বড় চামচে, খারি যে লাড়ুন চামচ দিয়া এই চামচে 1 চামচ। চামচ চামচ করতে করতে চইলা যায় আমার জিন্দগি। তারপরে কিতা করলাম, আর কিতা করিয়া রাখছি, এদিকে সাদের লাউ বানাইলে মরে বৈরাগী। তখন দিয়া দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1/2 চামচ, তারপরে একটু মরিচ গুঁড়ো দিয়া দিছি, কারণ আমি একটু মরিচ না হইলে বালা পাই কেমন করে, এত মরিচ খাই আমি। এখন দিয়া দিলাম 4 চামচে ফুল 1 চামচ খারি পাউডার, বলস খারি পাউডার, তাই না? তো খারা খারা ভালো পাও, একটু হাত তুলা দিয়া কইবাই যে রঙ্গিলা খুব মজার তরকারি হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে, খুব স্বাদ হয়েছে তরকারিটা খাইতে আমার। আর কি করছিলাম, আজকে ইসাগুলা কি করছি, চুলিয়ে নেই নাই, খেড় 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 করে খাইব কামড়াইয়া। তার জন্য এইভাবে বানিয়ে রেখেছি। মাঝে মধ্যে কিছু ইসা খালা খালা লাগে, খালো খালো গান হইতাম নি। তো ভালো করে লবণ দিয়ে ধুইয়া রাখলাম, তারপরে পানি জড়িয়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম, আর চিংড়িগুলা এইসাগুলা এড করলাম। এখন ভালো করে কষিয়ে নিমু চিংড়িগুলা বেজে, আর তারপরে লাউয়েরে তো মধু করে গো জাদু, লাউ করলাম মোর সঙ্গে সঙ্গী, সাদের লাউ বানাইলে মরে বৈরাগী। তখন আমি আস্তে আস্তে লাউ এড করিয়া লিমু, খদু যেনে বাংলা খদু, পানি খদু, খুব নরম ছিল খদুটা। আসলে এই গুল ধরনের খদুগুলা খুব ভালো লাগে খাইতে। এই খদুটা ছিল গুল, গুল খিলা লাটুম লাটুম গুল, সেই ধরনের নাই, কলসির মতো কলস, সেই ধরনের খদু, কলসির মতন তার ডিজাইনটা। তখন ডাকনা দিয়া ডাকিয়া রাখমু কিছু সময় লাগি, আর খদুগুলা ভালো করে সুন্দর করিয়ে মজিক আস্তে আস্তে খসিয়ে যাও। আর আমি দেখাইলাম তো তোমরা দেখরায়। এখন লাড়াছাড়া করিয়া আরবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখি। কিছু শক্ত শক্ত রয়েছে লাউগুলা। তো আসলে মাছের মাথা দিয়া খুব মজা লাগে। চিংড়ি দিয়ে রান্নার কারণ হইল, আমার একটা মেয়ে ভালো পাইব, মাছের মাথা দিয়া রানলে মাছগুলা ভাঙ্গিয়া গোসা হয়ে যাব। তো মাংস দিয়া রানলে তাই আমার মেয়েটা পছন্দ করে, আর চিংড়ি দিয়া রানলে আর গোয়াল মাছের কাঁটাগুলা ছাড়িয়ে রান্ধি যদি তো ভালো পায়। আমি আজকে বুঝলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করিলেই ইজি হইব, আমার মেয়েটাও খাইতে পারবো গিয়া। অনেক পানি বার হয়, লাউ মাঝে কিছু পানি দেওয়া লাগেই নেই দেখছো, তো অনেক পানি বার হয়েছে, তবু আমি একটু দিতে হইব, লাউ তো এখনো সিজে নাই মধুর মতো। তো এখন আরবারও আলতু পালতু হাতে নাড়াচাড়া করিয়া কি করব, ডাকনা দিয়া
ডাইকা রাখবো। তারপরে ইয়া বাকর পাতা, যে বাকর পাতাটা এড করবো। আসলে কিভাবে ভিডিও সুন্দর করে বানাও ভাই বোনরা, একটু আমারে বলো। আমি তো পারি না, কেন আমি সোজা সোজা রান্নাগুলা খালি দেখিয়ে যাই। আমি এইভাবে পারি না, বেড়া চেরা করিয়া এই কট্টাতে তরকারি লই, তারপরে ওই ধারে যাই, তারপরে ওই ধারে যাই, পারি না এইগুলা করতে। আচ্ছা, যাদের ভালো লাগে অবশ্যই দেখবো, আর যারা ভালো লাগে না কিছু তো করার নাই। তখন আমি বাকর পাতা দিয়া দিলাম, আর তারপরে ডাকিয়া রাখবো খুব সুন্দর মতে। বক বক তক তক করি উতরিয়ে যাও। সাদের লাউ বানাইলে মরে বৈরাগী। মাশাআল্লাহ, দেখছো নি, খুব মজার তরকারি হয়েছে। লাউ চিংড়ি যারা রান্না করে খাও না, রান্না করে খাইবাই। আর আমার তরকারিটাও কিলো হয়েছে, সবাই কইবাই। আমার কাছে খুব ভালোই লাগছে, মিষ্টি হয়েছে লাউটা, এত নরম রান্নার পরে হয়েছে, শুধু দেশের মতোই স্বাদ লাগছে। আসলে দেশে যে আমরা শোল মাছ দিয়ে রান্না করতে কি মজা লাগতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার ভিডিওটা দয়া করে দেখবা।